পুলিশ দূর থেকে হাঁটু গেড়ে আমাদের দিকে মাপ চায়, যে মানে তারা মাপ চায় যে এত ছাত্র জনতা একসাথে আসতেছে। তো মাপ চাওয়ার পরে আমি সামনে চলে যাই, আমি সামনে গিয়ে বলি যে আজকে কারো বাধা আমরা মানব না। আমি আর্মিকে গিয়ে বলি যে এই পুলিশকে ছড়ান, ছাত্র জনতা কিন্তু এই পুলিশকে আজকে কিন্তু তাদের উপরে হামলা করবে। তো তখন আমরা কিন্তু সর্বোচ্চ শক্তি দিয়ে এবং নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে কিন্তু এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি করে কিন্তু এই পুলিশের ব্যারিকেডটি ভেঙে আমরা সামনের দিকে অগ্রসর হতে সম্ভব হয় এবং প্রথম ব্যক্তিটি আমি যে আসলে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাই। জুলাই আমাদের কাছে আবেগ, অনুভূতি এবং প্রেরণার উৎস হিসেবে আমাদের জন্য কাজ করে এই প্রজন্মের। এবং জুলাই আমাদের কাছে মনে হয় যে জুলাই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন যেন জুলাইয়ের চেতনা, জুলাইয়ের যে আত্মত্যাগকে প্রেরণা হিসেবে কাজে লাগিয়ে যেন আমরা একটা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেটি নিয়ে আমরা আসলে কাজ করছি। এবং এই জুলাই আন্দোলন তো আসলে প্রথমে শুরু হয়েছিল কোটা প্রথার বৈষম্যের বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াই দিয়ে। তো একেবারে এই কোটা প্রথার বৈষম্যের লড়াইটা যখন শুরু হয়, সেই শুরুর দিন থেকেই কিন্তু আমি এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকি। এবং এই আন্দোলন করতে গিয়ে একটা পর্যায়ে যখন সরকার এবং শিক্ষার্থীর মধ্যে কিন্তু একটা মুখোমুখি অবস্থান হয়ে যায় এবং সরকার ভার্সেস শিক্ষার্থী এবং মূলত শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এক প্রকার মুখোমুখি পর্যায়ে চলে যায়। তো তখন থেকে আন্দোলনটি আসলে ভিন্ন খাতে রূপ নেয়। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী যখন সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্বিচারে হামলা করা শুরু করে এবং গুরুতর আহত করে এবং একটা পর্যায়ে গিয়ে বেশ কয়েকজন শহীদ হন, ওয়াসিম, আবু সাইদদেরকে দিয়ে যেই শহীদদের তালিকাটা শুরু হয়। এবং ঢাকায় যখন শান্তিপূর্ণ আন্দোলন আমরা কর্মসূচি পালন করছিলাম, তখন এই আন্দোলনটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। তখন একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে ঢাকার বাইরে মূলত আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের উপরে দমন পীড়ন শুরু। আন্দোলনের একটা পর্যায়ে পুলিশ বিভিন্ন জায়গায় কিন্তু আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করতো এবং প্রায় প্রতিদিনই আসলে শাহবাগে ছোট বড় ব্যারিকেড হতো। তো হঠাৎ করে 11 জুলাই যেটা হয় আর কি, পুলিশ কিন্তু একটা বড় ব্যারিকেড দেয়, যেখানে প্রায় কয়েক শতাধিক পুলিশে কিন্তু মোতায়েন করা হয়েছিল। এবং সেদিন পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছিল যে আমাদেরকে শাহবাগে আটকে দেওয়ার জন্য, যেন কোনো ক্রমেই আমরা শাহবাগ থেকে আর অন্য কোনো দিকে মুভ করতে না পারি। তো সেই ব্যারিকেড ভাঙাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এবং আমরা সেদিন আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল যে কোনো মূল্যে হোক আজকের এই ব্যারিকেডটি আমাদেরকে ভাঙতে হবে। কারণ আজকের এই ব্যারিকেডটি যদি আমরা ভাঙতে না পারি, তাহলে আমাদের মনে হবে যে আমাদের আন্দোলনটি এখানেই হয়তো থেমে যাবে কিংবা আইনশৃঙ্খলা বাহিনী আমাদের উপরে চেপে বসার চেষ্টা করবে। তো তখন আমরা কিন্তু সর্বোচ্চ শক্তি দিয়ে এবং নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে কিন্তু এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি করে কিন্তু এই পুলিশের ব্যারিকেডটি ভেঙে আমরা সামনের দিকে অগ্রসর হতে সম্ভব হয়। এবং প্রথম ব্যক্তিটি আমি যে আসলে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাই। তো সেই পুলিশের ব্যারিকেড ভাঙার পরে আমার একটা অনুভূতি হয়েছিল যে হয়তো এই যে দীর্ঘদিনের যে পরাধীনতার শৃঙ্খল, সেই শৃঙ্খল থেকে আমরা মুক্তি পেয়েছি। এবং এই যে সেদিন পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমে আমরা আমাদের পরবর্তী দিনগুলোর যে আন্দোলন করার ক্ষেত্রে এটি আমাদেরকে আত্মবিশ্বাস জুগিয়েছিল এবং আমরা অনেক অনুপ্রেরণা পেয়েছিলাম এবং আমরা দ্বিগুণ শক্তিতে আসলে সামনের দিনগুলোতে আন্দোলন করতে পেরেছিলাম। না, আইনশৃঙ্খলা বাহিনী তো সবসময় আমাদের উপরে দমন পীড়ন এবং গোয়েন্দা নজরদারি তো আমাদের উপরে ছিল, যে আমরা যারা রাজনৈতিক ব্যানারে ছিলাম। তো তখন আসলে এমন হয়েছে যে আমাদেরকে বিভিন্ন থানা থেকে কল দেওয়া হতো যে আমরা যেন আন্দোলনে না আসি। এবং পুলিশের ব্যারিকেড যখন ভেঙে চলে যাচ্ছিলাম তখন এবং পুলিশের সাজোয়া যানের উপরে দাঁড়িয়ে পর্যন্ত ওই পুলিশের সাজোয়া যান যেন পিছনের দিকে ঠেলে দেয়, আমরা কিন্তু সেটি ওই পুলিশের সাজোয়া যানের উপরে দাঁড়িয়ে বলেছিলাম গো ব্যাক স্লোগান পর্যন্ত আমরা দিয়েছিলাম। তো এরকম অনেক স্মৃতি রয়েছে। এবং 5 আগস্টের দিনে যখন আমরা আসলে আবার রাজপথে নামি, সকালবেলা যখন একটা পরিস্থিতি যখন থমথমে, তখন এমন হয়েছিল যে আমি গাজীপুরের পুবাইল থেকে আসলে শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছিলাম। তো সায়েন্স ল্যাব মোড়ে আমাদেরকে পুলিশ আটকে দিয়ে বলেছিল যে আপনারা কোথায় যাচ্ছেন আজকের এই দিনে। তো সকালবেলা তখন হয়তো 10টা-11টা বাজে এরকম একটা সময়। তখন আমরা তাদেরকে বলেছিলাম যে ঢাকা মেডিকেলে আমার এক আত্মীয় ভর্তি রয়েছে, আমি তাকে রক্ত দিতে যাচ্ছে। বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আমরা ফলো করেছিলাম। আমি তখন ব্যাংকে চাকরি করতাম, ব্যাংকের আইডি কার্ডটি আমি তাদেরকে দেখিয়ে সেখান থেকে কিন্তু আমি ছাড় পাই, অন্যথায় কিন্তু সেখান থেকে আমাকে তারা গ্রেফতার করতো যদি আমি ব্যাংকের আইডি কার্ড দেখাতে না পারতাম। কারণ তখন স্টুডেন্ট আইডি কার্ডটা ছিল আমাদের জন্য হুমকি স্বরূপ। এবং চাঙ্কারপুলে যখন আমি পৌঁছে আমি দেখি যে মানে 1 থেকে 150 লোকের একটা স্লোগান শোনা যাচ্ছে দূর থেকে। তো আমি দূর থেকে মনে করেছিলাম তারা ছাত্রলীগ যুবলীগের আসলে অংশ কিংবা ছাত্রলীগ যুবলীগ। পরে কাছাকাছি গিয়ে দেখলাম যে স্লোগানটি আমাদের পক্ষের স্লোগান। তো নেমে একটা পর্যায়ে আমি নিজেই স্লোগান দিচ্ছিলাম। স্লোগান দিতে তখন দেখি যে পাশেই আর্মির ব্যারিকেড। তখন আর্মিকে আমি গিয়ে বলি যে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব, এখান থেকে আমরা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হব, আপনারা আমাদেরকে কোনো ধরনের বাধাগ্রস্ত করেন না। তো তখন একটা পর্যায়ে আর্মি আমাদেরকে বলে যে এত কম লোক দিয়ে কি আন্দোলন হবে। তো তখন আমি একটু সাহস পাই যে না, তারা আমাদের পক্ষে কাজ করছে কিংবা আমাদের এই আন্দোলনের নৈতিক সমর্থন তাদের রয়েছে। তো সেখানে 1-1.5 ঘন্টা আমরা অপেক্ষা করার পরে ঠিক 12টা সাড়ে 12টার দিকে আমাদের কিন্তু প্রায় 5 থেকে 600
ছাত্র জনতা সেখানে জড়ো হয় চাংখারপুল পরে ওই তখন চাংখারপুলে গোলাগুলি চলছিল, আমরা ছিলাম হচ্ছে আপনার পলাশির মোড়ে। তো পলাশির মোড় থেকে আমরা এই ছাত্র জনতাকে নিয়ে মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছিলাম। একটা পর্যায়ে আমরা যখন টিএসসি প্রাঙ্গণে আসি, টিএসসির রাজু ভাস্কর্যের সামনে আমাদের সাথে শিক্ষকরাও জড়ো হন এবং রাজু ভাস্কর্যের সামনে যে সাধারণ ছাত্র জনতা ছিল তারা আমাদের এই মিছিলের অংশ হয়ে আমরা একটা পর্যায়ে শাহবাগের দিকে অগ্রসর হই। শাহবাগের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশ দূর থেকে হাঁটু গেড়ে আমাদের দিকে মাপ চায়, যে মানে তারা মাপ চায় যে এত ছাত্র জনতা একসাথে আসতেছে। তো মাপ চাওয়ার পরে আমি সামনে চলে যাই, আমি সামনে গিয়ে বলি যে আজকে কারো বাধা আমরা মানবো না। আমি আর্মিকে গিয়ে বলি যে এই পুলিশকে ছড়ান, ছাত্র জনতা কিন্তু এই পুলিশকে আজকে কিন্তু তাদের উপরে হামলা করবে, তারা আমাদের উপরে কি আমরা তাদের উপরে আজকে হামলা করবো। এবং পিছনে যে জনস্রোত তারা দেখছিল, এই জনস্রোত দেখে পুলিশ মাপ চেয়ে পিছনে চলে যায় এবং আর্মি তাদেরকে থানার দিকে ঢুকিয়ে দেন এবং আমরা কিন্তু পরবর্তীতে গিয়ে শাহবাগ দখল করি। তখন শাহবাগে অল্প সংখ্যক লোক ছিল, আমাদের এই মিছিলটি যাওয়ার পরে শাহবাগ কিন্তু জনসমুদ্রে রূপান্তরিত হয় এবং সেইখানে 1 থেকে 1.5 ঘন্টা আমরা অবস্থান করার পরে কিছুক্ষণ পরে আমরা শুনি যে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে কিংবা সেনাপ্রধান ভাষণ দিবে। তখন আমরা বিশ্বাস করতে পারিনি যে এটা কীভাবে সম্ভব, এত দম্ভ অহংকার নিয়ে এত তাড়াতাড়ি যে সে পালাবে, এটা কখনো আমরা বিশ্বাস করতে পারিনি। তো যখন শুনলাম যে সে পালিয়ে গিয়েছিল এবং এটি আমরা যখন নিশ্চিত হয়েছিলাম, তখন আমার কাছে একটা মোবাইলও ছিল না। আমি একজনের কাছ থেকে একটা স্মার্টফোন নিয়ে বলছিলাম যে আমাকে একটা ছবি তুলে দেন, আমি এই ছবিটা বাসায় গিয়ে আপলোড দিব। তো তখন আমি পতাকা জড়িয়ে নিজের শরীরে একটা ছবি তুলি এবং বাসায় গিয়ে সেটি আপলোড দিই। তো এটির মাধ্যমে আমাদের মনে হয়েছিল যে দীর্ঘদিনের অপশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি।